এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আশিস বিদ্যার্থী, যিনি ভীষণভাবে বোধহয় রিস্টার্টে বিশ্বাস করেন। কেমন আছেন আগে বলুন তো? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। আর আর এই সাক্ষাৎকার নিতে এসে আমি আরো বেশি খুশি হয়ে গিয়েছি। যেটা বললাম, রিস্টার্টে খুব বেশি করে, রিস্টার্ট বা গুড স্টার্টে আপনি খুব বেশি করে বিশ্বাস করেন। প্রতিদিন অ্যাকচুয়ালি আমাদের জন্য, সবাইকার জন্যই একটা রিস্টার্ট। কেন কি, যদি আপনি খুব খেয়াল করে দেখেন, আমাদের কোনো জীবনের কোনো দুটো দিন একরকমের না। আর আমার না একটু লাইফটাকে এক্সাইটিং ভাবে লিড করতে ভালো লাগে। তো তাই জন্য আমি খুব বোর্ড হয়ে যাই যদি কেউ বলে হ্যাঁ ওইটাই সেম জিনিস, তো না, ইটস সামথিং ইন্টারেস্টিং, ইটস অ্যান অপরচুনিটি। আর আমার জন্য অবভিয়াসলি আপনি বলছেন কিভাবে আমি অন্য অন্য রকমের কাজ করি, তো ইট কুড বি অ্যাজ অ্যান অ্যাক্টর, ইট কুড বি অ্যাজ আ মোটিভেশনাল স্পিকার, অ্যাজ আ ব্লগার। আর এখন আমি একটা নতুন স্ট্যান্ড আপ কমেডি শুরু করেছি, যেটার নাম হচ্ছে সিট ডাউন আশিস। তো এইটা সব একরকমে আমি নিজেকে এক্সপ্লোর করছি, আমি আর কি করতে পারি, আর কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি। আর কি কি বাকেট লিস্টে আছে এক্সপ্লোর করার নিজেকে এভাবে? তো আমি ঘুরতে খুব পছন্দ করি। আর আমার চেষ্টা এই আছে কি, এই যে জার্নিতে আমি আছি, ওই জার্নিটাকে কত রিচ করা যেতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে বসে আমি জানি না কি আমি আর কি শিখতে পারি। সবসময় জরুরি আছে কি, আপনি যখন মুভ করেন না, তখন ডিসকাস, আরে এইটাও করা যেতে পারে, কি এইভাবে করা যেতে পারে, বুঝতে পারছো? সো দ্যাট the feeling of being that explorer is a wonderful thing. And as you explore, আপনি আরো আয়াম পাবেন লাইফের, যেটাতে আপনি আরো নিজেকে গ্রো করতে পারেন, কিছু কন্ট্রিবিউট করতে পারেন। And that's what I really enjoy. এই যে কিছু করতে যাওয়া, কিছু করতে চাওয়া, সবকিছুর পেছনে একটা ইন্সপিরেশন কাজ করে। তো আমি জানি যে আপনার বাবা একটা সময় মানে আপনার ইন্সপিরেশন, এখন আপনার পিলার হয়ে আছে। কিন্তু এই ভ্লগিং, এই মোটিভেশনাল স্পিক যখন আপনি দিচ্ছেন, সেই তার পেছনে কোনো ইন্সপিরেশন কাজ করে? অনেক লোকেরা আছে, আমি পুরো ওয়ার্ল্ডে অনেক ভালো লোকেদের সাথে আমি ওদের অবজার্ভ করতে পারি। পুরো ওয়ার্ল্ডে না অনেক ভালো লোকেরা আছে। আর একটা খুব জরুরি জিনিস হচ্ছে, ওটা জীবনে আমাদের সবাইকার না রিগ্রেট থাকে, হয় না? উফ, যদি আমি করতাম। আমি ওই রিগ্রেটটা রাখি, আর তারপরে ওই রিগ্রেটের জায়গায় একটা অ্যাকশন দিয়ে দিই। হয় নাকি, আমি খুব চাইতে তো চলো করো, খুব চাইতাম না আমি একটা কি সোশ্যাল মিডিয়ায় কিছু করতে পারি, চলো করো, ব্লগিং চ্যানেল শুরু হলো, ইনস্টাগ্রাম শুরু হলো, কিছু না কিছু হবে। খুব চাইতাম আর যদি কি সবাই আমাকে ভিলেন ভাবে, কিছু হাসাতে পারি, চল করতে হ্যাঁ, স্ট্যান্ড আপ কমেডি করে দিলাম। সো দ্য পয়েন্ট হিয়ার ইজ, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ আ রিগ্রেট। খুব জরুরি আছে, কিন্তু রিগ্রেট নিয়ে বসে থাকা না। যদি রিগ্রেট পেলে এবার কিছু করা যায়, লেটস রিপ্লেস রিগ্রেট উইথ অ্যাকশন, আর তারপর রেজাল্টস পাওয়া যায়। আশিস বিদ্যার্থী থেকে আশিস বিদ্যার্থী জি বলিউড ইন্ডাস্ট্রিতে, তারপর আবার সাউথে মুভ করা, আবার নিজের একটা পরিচিতি তৈরি করা। আমি মানে বলছি কঠিন ছিল, আমি একটু আপনার থেকেই জানি। মানে দ্যাটস পার্ট অফ দ্য ডিল। মানে তুমি যেখানে এক জায়গায় তোমাকে খুব লোকেরা চেনে, এটা বলে না একটা, আমার বলে somebody is world famous in বালিগঞ্জ, বালিগঞ্জে থাকে সবাই চেনে। মানে এটা যদি বাংলাদেশে দেখছে বলে কি, আই এম ওয়ার্ল্ড ফেমাস ইন গুলশান, মানে গুলশানে সবাই চেনে, কিন্তু ওর বাইরে কেউ চেনে না ভাই। তো খুব জরুরি আছে কি নিজের ক্ষেত্রফলটাকে আপনি বড় করবেন। যখন আমি দক্ষিণে ফার্স্ট কাজ করতে গেলাম, তখন জানলাম ওখানে কেউ চেনে না আমাকে, তো আবার নতুন থেকে শুরু করতে হলো। আর আই এম ভেরি গ্ল্যাড কি আমি ওটা করলাম। এখন না কোনো নতুন কাজ করলে ভয় পাই না, ওইটা এস্টাবলিশ, হিন্দিতে এস্টাবলিশ হওয়ার পরে আবার আমি সাউথে নিচে থেকে শুরু করেছিলাম। তাই এখন আমি যে স্ট্যান্ড আপ কমেডি করলাম, ফার্স্ট টাইম আই এম দ্য ইয়াংগেস্ট ওল্ডেস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। 1 মাস হয়েছে শুধু আমার স্ট্যান্ড আপ কমেডি শুরু করে, আর 1.5 ঘন্টার স্পেশালস আমি করছি। তো আর এটা জানো মজার কি, আমি এই স্ট্যান্ড আপ কমেডিটায় হিন্দিতে করি, বাংলাতে করি,
ইংলিশে করি আর ইংলিশে করি, ওই সব ভেরিয়েশনে করতে পারি। তো এইটা সব একটা নতুন শেখা। তারও তো একটা মোটিভেশন দরকার না, একটা ইন্সপিরেশন দরকার না? যখন শুরু ব্লগিং এর শুরু, ফুড ব্লগিং এর শুরু করলেন, সেই সময় মানে সাথে সাথে কাদেরকে পেলেন, বা ওই ভয়ে বোধহয় কাজ করেনি আর, যেটা আপনি বললেন? না, সাথে পাওয়ার অপেক্ষা করা উচিত না। একাই মানে না, একা এত মানে ড্রামাটিকও করার দরকার নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একবার, এই যে অনেক ওয়ার্ল্ডে অনেক লোকেরা আছে আর সবাই কিছু না কিছু করছে, তো নিজেকে একটু লেস ড্রামাটিক বানাও, হ্যাঁ না? কাট দ্য ড্রামা, কাট দ্য ড্রামা এন্ড সে কি তুমি কিছু করতে যদি চাও, তুমি যদি সত্যি করতে চাও তো করো, হ্যাঁ না? বাস দ্যাটস ইট। এই সাপোর্ট করাতে আপনি কতটা পিলার হয়ে কাজ করছেন? ওইটা স্যার বেশি ভালো করে বলতে পারবে, আমি নিজের কথা নিজে কি রকম বলবো। আমি যেটুকু পারি, আমার জন্য এটা নতুন নতুন লাইফ, তো যেরকম পারি ওই, যেরকম আমাকে ওই করেছে, আমি ব্লগিংও শিখিয়েছে আমাকে, তো আমি ব্লগিংও করি, ওই করি, আমি যেরকম হেল্প করতে পারি ছোট ছোট হিসাবে আমি ওই রকম করি। তার বাইরে তো ওই বেশি বলতে পারবে আমি কি করছি। যেটাকে বলে না সাথী, বাংলাতে কি বলে সাথীকে? সাথী, বন্ধু। আমি ওইটাতে খুব বিশ্বাস করি। and I'm really blessed কি আমার এই জীবনের এই সময়ে আমি রূপালীকে পেয়েছি। একটু নিজের ওপর বিশ্বাস করতে হবে, আর যিনি ওপরে আছেন ওনার উপর বিশ্বাস। তো আমার বিশ্বাস আছে কি উনি আমাদের দুজনকে মেলালেন, আর যখন মেলালেন তো আমরা ভাবলাম কি সাথে হাঁটি, আর সাথে হাঁটা আমার জন্য খুব জরুরি। আমার না ওই একলা থাকতে, একলা জায়গা ঘুরতে মজা আসে, আমার ভালো লাগে আমার সাথে কেউ আছে। ওকে সকাল সকালে উঠিয়ে দিয়ে এটা অন্য কথা, হ্যাঁ, ও একটু চেষ্টা করে আমাকে দেড় রাত্রে অব্দি জাগাতে, না আমি 10টার সময় ঠিক করে ঘুমিয়ে পড়ি, এইসব করি, হ্যাঁ, কিন্তু ওইটাতে মজা আছে। অ্যান্ড জীবনে যদি কারুর সাথে তুমি হাঁটতে পারো, এর থেকে বড় বরদান আমার জন্য কিছু নেই। আর ওইটা আমি পেয়েছি। সাম extremely grateful to life and to Rupali that she's come into my life. একে অপরের একটু খারাপ গুণটা জানি তো, ম্যামের খারাপ গুণ কি? অনেক বেশি হাত ধুতে থাকে। আর স্যারের খারাপ? ও একেবারে হাত ধোয়ে না। আমি বলি খাবার পরে হাত ধো, আগে কেন হাত ধোবো ভাই? তো পুরো ঘুরে আসে, আর এখন তো কোভিড এর সময় সবার একটু অভ্যাস হয়ে গেছে কি হাত ধুতে। তারপরে তো কোভিড হয়ে গেল, তারপরে হাত ধুতে সব ভুলে গেল। তো আমি হাত খুব ধুই খাই ভালোবাসি, তো ওই ধুই না, আমি বেশি ধুই, সেই জন্য আমার এত হাত ধুয়ে থাকো। আমি বলি তুমি তো একদমই ধুও না, এটাই। স্যার, এই যে 11টা ল্যাঙ্গুয়েজে ছবিতে কাজ করা, 3টে ভাষা বোধহয় আপনি জানেন, তো যখন ডায়লগ ডেলিভারি হয় সেই অ্যাসপেক্টটাকে কি ধরতে হয় নাকি? ওই দ্যাট ইজ দি, আমার জন্য আই হ্যাভ মেড দ্যাট ওয়ার্ক ইন আ পার্টিকুলার ওয়ে, আর দ্যাটস ইট। মানে ওটার কোনো যদি আমি ভাষা জানতাম আমি জানি না কি হতো, কিন্তু আমি ভাষাতে আমি খুব ভালো না, তো আমি এই মেথড খুঁজেছি টু ডু ফিল্মস ইভেন ইন ল্যাঙ্গুয়েজেস দ্যাট আই ডোন্ট নো। স্যার, সব শেষে স্ট্যান্ড আপ কমেডি কলকাতায় কেমন সাড়া পেলেন সেটা জানবো, এবং ওপার বাংলা থেকে যেই দর্শকরা দেখছেন তারাও চান যে সেখানেও একটা আপনি সিট ডাউন আশিস করুন খুব তাড়াতাড়ি, কি ভাবনা চিন্তায়? নিশ্চয়ই আমি করতে চাই। দেখুন, অনেক স্ট্যান্ড আপ কমেডি আমরা দেখেছি, আমি অনেক বছর থেকে ইউটিউবে দেখতাম, একটু গালাগাল দিয়ে একটুখানি কারুকে নিচে ওপর করে, আমার ওটাতে মজা আসে না। আমি ভাবলাম কেমন থাকবে একটা কমেডি যেখানে পুরো ফ্যামিলি একসাথে বসে এনজয় করতে পারে, তার এমন কারুর ওপর ঠাট্টা করি যে কেস করবে না। তো এটা হচ্ছে আমি এই পুরো সেট ডাউন আশিস ইজ অন মি, জোকস অন মি, পিপল লাভড ইট। আমার খুবই খুশি হচ্ছে কি আমি at the age of 58 আমি স্ট্যান্ড আপ কমেডিতে এসেছি, 1.5 ঘন্টা আমি দাঁড়িয়ে পারফর্ম করলাম। সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর ওপারে আমি খালি এইটা বলবো বন্ধু, এখন তো ইউটিউবে আসবে না,
কিন্তু আপনারা যদি চান আপনাদের কাছে গিয়ে একটু বাংলাতেও আমি একটু সিট ডাউন আশিস করতে পারি।